যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলে প্রথমবারের মতো অত্যন্ত দ্রুতগতির শেজিল-2 ও খোররামশাহ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মাঝারি পাল্লার এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। যুদ্ধবন্ধে ইরান চুক্তি করতে ইচ্ছুক বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে 500 জনকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক শেজিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নৃত্যরত ক্ষেপণাস্ত্র নামে পরিচিত শব্দের চেয়েও 13 গুণ বেশি গতির শেজিল-2 রোববার ইসরায়েলে ছোড়া হয়েছে। 2 থেকে 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে শেজিল-2, এড়াতে পারে ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম। IRGC জানিয়েছে, খোররামশাহ নামে সুপার হেভি ব্যালিস্টিক মিসাইলও ছুড়েছে তারা। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে মাত্র 7 মিনিটে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র থেকে তেল আবিবে আঘাত হানে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে আসা দ্রুতগতির ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। 2 ঘন্টারও কম সময়ের মধ্যে নতুন হামলা হয়েছে ইসরায়েলে। দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন হামলার পর ফ্লাইট চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। রকেট ও ড্রোন হামলা হয়েছে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও। এদিকে ইরানের তেহরান, হামাদান ও ইস্পাহানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 100 শিশুসহ 850-রও বেশি মানুষ। হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে তিনি রাজি নন। CBS নিউজকে তিনি বলেছেন, যুদ্ধবন্ধে ইরান চুক্তি করতে ইচ্ছুক, তবে শর্তগুলো যথেষ্ট ভালো নয়। ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেনি। ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে যাওয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে IRGC। বাহিনীর মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালী ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমসকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মিত্ররা যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সহায়তা না করে, তবে ন্যাটো খুবই খারাপ ভবিষ্যতের মুখোমুখি হবে। যুদ্ধে শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে 500 জনকে গ্রেপ্তার করেছে ইরান সরকার। দেশটির পুলিশ প্রধান জানান, গ্রেপ্তারদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য দিয়েছে। হামলায় গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হওয়ার সঙ্গেও তারা সরাসরি জড়িত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।